ব্যাংক খাতে সুশাসন ফেরানো এখন বড় চ্যালেঞ্জ, তাই বাজেটে এ খাত সংস্কার নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে দুর্নীতি অনিয়ম কমানো গেলে ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরানো সম্ভব। সম্প্রতি কিছু দুর্বল ব্যাংকের তালিকা তৈরি করে বাংলাদেশ ব্যাংক। এতে আতঙ্কিত হয়ে পড়ে আমানতকারীরা। আবার জোরপূর্বক ব্যাংক একীভূত করার উদ্যোগেও অস্থিরতা ছড়িয়ে পড়ে এ খাতে। দেশে এখনও ডলার ও টাকার সংকট চলমান থাকায় চলতি হিসেবেও ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংক খাতে আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি এখনও বেশি। খেলাপি ও বেনামি ঋণ এখনও লাগাম ছাড়া। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে ২০২২ সালে খেলাপি ঋণ ছিল ১,২০,৬৫৬ কোটি টাকা, আর ২০২৩ সালে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১,৪৫,৬৩৩ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন আর্থিক খাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন। প্রভাবশালীদের হস্তক্ষেপের ফলে যে কুঋণ মাধ্যমে টাকা লুণ্ঠন, মূলধন এবং ডিপোজিটার্স মানি লুণ্ঠন হয়ে যাচ্ছে, এবং হওয়ার পরে সরকারি ব্যাংকগুলো আবার বেইল আউট টাকা চায় সরকারের থেকে, এবং সরকার সেটা দিয়েছেও। এটা বন্ধ করতে হবে। এটাই আমি মনে করি বাজেটের এবার মূল লক্ষ্য হওয়া উচিত। ওইসব ইন্ডিভিজুয়ালদেরকে যদি আমরা আসলেও আপনার পিরিয়ড অ্যাকশন নেওয়া যায়, তাহলে হয়তো আমরা একটা সুশৃঙ্খলা আনতে পারবো। আদারওয়াইজ যদি আমি বছর পর বছর ধরে যদি এরকম চলতে থাকে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর আরও উইক হয়ে যাবে। এমন সংকটের মধ্যে ডলারের দাম বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। ফলে রিজার্ভ কমে হয়েছে ১৩ বিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাত ঠিক না করলে সার্বিক অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে। দুর্নীতির উৎস থেকে প্রাপ্ত টাকা যেটা বিদেশে পাচার হয়ে যায়, সেটা গিয়ে আমার ডলার রেট, আমার ডলার অ্যাভেলেবিলিটি, ডলার ডিমান্ড এবং ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টকে হিট করছে। সুতরাং আমি যদি ওইটা ঠিক না করি, হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু কমাতে যদি না পারি, আমার তো ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ ঠিক হবে না। ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি আপনি আসলে আস্থা ফেরাতে হয়, আমাকে ব্যাংকিং সেক্টরের বিহেভিয়ারটা পাল্টাতে হবে, যাতে করে মানুষের আস্থাটা ফিরে আসে। এই খাতকে শক্তিশালী করতে খুব দ্রুত ব্যাংকিং কমিশন গঠনেরও পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।